নমস্কার সবাইকে, আমি দেবযানী। আপনাদের সবাইকে দ্য ডিএস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা আমার মায়ের হাতের রান্না। আমার মায়ের হাতের এই রান্নাটা আমার সবথেকে বেশি খেতে ভালো লাগে। আর এটি হচ্ছে গ্রামের প্রচলিত একটি রান্না, খুব প্রচলিত, বহু প্রচলিত একটি রান্না। তো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি আজ। তো এই রান্নাটা করার জন্য প্রথমত কড়াইয়ে তেল গরম করে নিয়ে শুটকি চিংড়িগুলিকে আমি নুন হলুদ দিয়ে আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম। দিয়ে এগুলিকে আমি এবার তেল গরম হয়ে গেলে এগুলিকে আমি নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যদি ভালো করে না ভাজা হয় তো এর গন্ধটা রয়ে যাবে, যারা শুটকি মাছ খান না তাদের খেতে ভালো লাগবে না। তাই ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নেওয়ার পর কড়াইয়ে আবারও তেল দিয়ে তেল গরম করে নিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরপর পেঁয়াজ কুচিয়ে রেখেছি কিছুটা, সেটিকে আমি নুন দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলিকে ভেজে নেব। ভেজে নেওয়া ব্রাউন হয়ে যাওয়ার পর আমি আজকে এটি নোটে শাক দিয়ে বানাচ্ছি। তো নোটে শাকটিকে আমি প্রথমত নুন জলে ভাপিয়ে নিয়ে জলটা গেলে ফেলে দিয়েছি। এরপর নোটে শাকগুলিকে আমি অ্যাড করে এটি একটু খানিকক্ষণ ভেজে নিয়ে যে চিংড়ি মাছগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেগুলিকে অ্যাড করব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। আমি 4 টেবিল স্পুন পোস্ত নিয়েছি এবং 4টি কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে রেখেছি। আমি সেটাকে অ্যাড করছি। অ্যাড করে নেওয়ার পর এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যদি দেখেন যে গায়ে লেগে আসছে তো সামান্য পরিমাণে জল অ্যাড করবেন। অ্যাড করে নেওয়ার পর নুনটা চেক করে নেবেন। তো আমার নুন কম হয়েছে তাই আমি অল্প পরিমাণে নুন অ্যাড করলাম। এরপর জলটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি নাড়াচাড়া করে নিয়ে শুকনো করে নামিয়ে নিতে হবে। তো আমি এটা আমার মায়ের মতন করে বানানোর চেষ্টা করলাম, আশা করছি ভালোই হবে। আর আপনারা রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটে পুটে খাবেন। আজকে নোটে শাক দিয়ে ঘুষো শুটকি দিয়ে একটা পোস্ত করেছি। বলো কেমন খেতে হয়েছে, খেয়ে বলো। আর ওল বড়াটা করলাম তারও একবার বলো। ওল বড়াটাও নতুনভাবে করলাম, ওল বড়া ওল দিয়ে করেছি। দেখো খেয়ে কেমন হয়েছে। ঠিক আছে, এই ওল বড়ার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখতে হবে। আর আমি পোস্ত রেসিপিটা আমি ইউটিউবে দেবো, আপনারা দেখে নেবেন।